কাছে আমি দেখাতে চাইবো, দেখো সব ধরনেরই প্রোডাক্ট রয়েছে, প্রিন্টার থেকে শুরু করে ডেস্কটপ, বিভিন্ন ধরনের ক্যাবিনেট। দাদা মোটামুটি র্যামের তোমার স্টার্টিং রেঞ্জ কিরকম? আর ধরো কেউ একজন একটু এডিটিং করবে, গেম খেলবে, হ্যাঁ খুব মডারেট লেভেলে যা সবার রিকোয়ারমেন্ট হয়, তাকে কত প্রাইজের কত হার্জের র্যাম লাগাতে হবে? একটা সবার খুব বড় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কি ইএমআই। আপনাদের এখানে কি ইএমআই? আমাদের এখান থেকে ওভারঅল ইন্ডিয়া জুড়ে আপনার যদি বাজাজ কার্ডে। দাদা এবার আমাদের কিছু প্রসেসর, কিছু মাদারবোর্ড আর কিছু গ্রাফিক্স কার্ড, যেটা সবাই চায় যে গ্রাফিক্স কার্ডে এখন কি দাম চলছে সেগুলো এখন একে একে একটু দেখিয়ে দেবে। যদি বলে স্টার্টিং রেঞ্জ, যদি বলেন একদম কম দামে স্টার্টিং বল। দাদা এখানে একদম সেই অনেক পিটারা সাজিয়ে নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছে একদম সমস্ত রকম কিছু নিয়ে। তো এসেছিলে দুটো কোটেশন নিয়ে, তো আমি এই কোটেশনগুলো আজ দাদার থেকে প্রাইস নেব। তো তোমাদেরও যদি কোনো কোটেশন লাগে তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমি তোমাদের প্রাইস নিয়ে উইথ কোটেশনের প্যাডের তোমাদের ছবি শেয়ার করে দেবো। এক্সপিজি হোয়াইটের মধ্যে রয়েছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্রুশিয়ালের আপনি DDR4 32 সময় আছে, এক্সপিজি RGBর মধ্যে রয়েছে, আর র্যামের এই রেঞ্জ রয়েছে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে যদি দেখানো যায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সেটা হচ্ছে যেমন কিংস্টন 2666 কিংস্টনের রয়েছে, ক্রুশিয়াল রয়েছে, ঠিক আছে। এগুলো তো মোটামুটি প্রাইস রেঞ্জ কিরকম রয়েছে? প্রাইস রেঞ্জে এগুলো যদি আপনি বলেন, এই আপনার হচ্ছে DDR5 এর র্যাম রয়েছে ফুরি, ডুয়েল কিট রয়েছে 32 করে র্যাম, মানে 64 GB ডুয়েল চ্যানেল র্যাম। কিন্তু দাদা আপনাদের এখান থেকে ডেলিভারির কি ব্যবস্থা রয়েছে? ডেলিভারি ওভারঅল ইন্ডিয়া বেস জুড়ে আপনার হচ্ছে 12400F দেখতে পাচ্ছেন, i5 12400F আপনার হচ্ছে AMDর কিছু দেখিয়ে দাও। হ্যাঁ AMDর মধ্যে Ryzen 5, এটা হচ্ছে 8500G। তারপরে একদম লো রেঞ্জের মনিটরের কিরকম প্রাইস রয়েছে? এর মধ্যে যদি আপনি মনিটর বলেন, এখন আমাদের কাছে MSI 22 ইঞ্চি 5500 টাকার মধ্যে খুব ভালো মনিটর রেডি রয়েছে। বড় ভাই সবাই ভালো তো? থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কী ধরনের ভিডিও এটা হতে চলেছে। তো আবারও আজকে একটা কম্পিউটার ওরিয়েন্টেড ভিডিও বানাচ্ছি। এখানে কম্পোনেন্টসের দাম, কম্পোনেন্টসের কীরকম কী অ্যাভেবিলিটি রয়েছে, এখন কি চলছে মার্কেটে, আর কিছু কিছু মানে টাকার মধ্যে সেই বলে না 40,000 50,000, এরকম আমরা খালি বলবো না 40,000 টাকা এই হয়ে যাবে। আমরা কি চেষ্টা করবো একটা বিল্ড আপও তোমাদের সামনে তুলে ধরার জন্য। আর আমার দুজন সাবস্ক্রাইবার কি নন সাবস্ক্রাইব জানি না, দুজন কমেন্টে কিছু কম্পোনেন্টস দিয়ে বলেছে এই বিল্ড আপের কত দাম পড়বে, তো সেটাও একবার কভার করার চেষ্টা করব। তাদের থেকে একটা কোটেশন নেব, আর বলবো এটাও বলে দেবো যে এই কোটেশনটা তোমরা স্ক্রিনশট নিয়ে যখন আসো যেন এই দামটাই পাও, তো সেটারও চেষ্টা করব। তো চলো আমরা দোকানে যাই। তবে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে কি দেখো এই রবিবার দিনে ভাত ঘুম ছেড়ে এখানে এসেছি, বা এখনই হর্ন দিচ্ছে, খুব ভালো। দাঁড়াও বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রবিবার দিন এই ভাত ঘুম নষ্ট করে ভর পেটে গরমের মধ্যে বেরিয়ে এসে ভিডিও করছি, কারণ বুঝতেই পারছো গাইস কন্টেন্ট, এটা তো আর বলবো না, আমরা ঘুরিয়ে বলবো ব্যাপারটাকে। সেটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য, তোমাদের হেল্প করার জন্য করছি। তো তোমরাও আমাকে সাবস্ক্রাইব করে হেল্প করো, যে এটা কমেন্ট না প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে ভালো লাগে, নাম্বারটা বললে আমরা খুব মোটিভেটেড ফিল করি, আর এরকম ভিডিও আনার আরও চেষ্টা করি। তো ঠিক আছে চলো, আর বেশি কথা বলবো না, এখান থেকে যাই, তোমাদের গিয়ে দোকানটা দেখাচ্ছি। দোকানের ভেতরে গিয়ে কোথায় দোকান, কী দোকান, সে দাদার থেকেও শুনবে, প্লাস আমিও তোমাদের সমস্ত রকম ইনফরমেশন দেবো। চলো দোকানের ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আজকে এসছি সিস্টেম সেটিং বলে একটা কম্পিউটার শপে, তো চলো আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে দাদা রয়েছে, দাদার সাথে কথা বলবো, এটা কোন লোকেশনে রয়েছে সেটাও তোমাদের জানাবো, আর স্টকের সম্বন্ধে একটুখানি আইডিয়া দেবো। আশা করছি একটা ইনফরমেটিভ ভিডিও হবে। দাদা নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? এই ভালো আছি। তো আমাদের দর্শকদের একটু নিয়ে আপনার নিজের পরিচয়টা একটু দিই। সিস্টেম সেটিংসের তরফ থেকে আমি মনোজ সামন্ত। আচ্ছা, আপনার দোকানে একটু লোকেশনটা একটু বলুন। লোকেশনটা হচ্ছে একদম প্রপার দমদম জাংশন থেকে 4 মিনিট পায়ে হেঁটে সময় লাগে। আচ্ছা, আর কাউকে যদি আসতে হয় অবশ্যই দমদম স্টেশনে নামবেন, 4 নম্বর 5 নম্বরের প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হবেন, লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে এসে আমাদের দেওয়া নম্বরে ফোন করতে পারেন, আপনাকে কেউ নিয়ে নেবে। জাস্ট লক্ষ্মীনারায়ণ মন্দিরের অপোজিটের গলিতে আপনি 8-10টা দোকান পরে সিস্টেম সেটিংস বোর্ড দেখতে পাবেন। পাশে অফিসও আছে, 2 নম্বর তানোয়ার কলোনি, মিস্ত্রিপাড়া, প্রপার অ্যাড্রেস। আমি সমস্ত গুগল ম্যাপে দিলে আপনি লিঙ্ক, আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো। একবার একটু তোমার নাম্বারটা তো একটু বলে দাও। 7362924006। যে কোনো প্রবলেমে আপনি ভিজিট করতে পারেন, কল করতে পারেন। আর আমাদের আরেকটা লোকেশন রয়েছে যেটা যাদবপুর বিজয়গড় কলেজের অপোজিটে, ওখানেও আপনি ভিজিট করতে পারেন। সেম প্রাইস, সেম দাম, সেম ব্র্যান্ড, সেম সিস্টেম সেটিংস আপনি ওখানেও অ্যাভেলেবেল পাবেন।
ঠিক আছে, তাহলে একটু এখন কিছু কিছু কম্পোনেন্টসগুলো একটুখানি দেখাও তোমাদের এখানে কিরকম, ধরুন কম্পিউটারে যেগুলো বিল্ড করতে যে কম্পোনেন্টসগুলো থাকে, একটু একদম লো থেকে মডারেট রেঞ্জ, হাই রেঞ্জ তোমাদের কাছে কী কী অ্যাভেলেবেল রয়েছে? আমাদের কাছে আমি দেখাতে চাইবো, দেখো সব ধরনেরই প্রোডাক্ট রয়েছে, প্রিন্টার থেকে শুরু করে ডেস্কটপ, বিভিন্ন ধরনের ক্যাবিনেট দেখতেই পাচ্ছ, মনিটর, এই যে এই ধরনের রোবোটিক্স যে ক্যাবিনেটগুলো রয়েছে এইসবও অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, এবারে যদি বলি স্টার্টিং রেঞ্জ যদি বলেন, একদম কম দামে স্টার্টিং বললে 7,000 টাকার মধ্যেও সিস্টেম রেডি আমাদের অ্যাভেলেবেল সবসময়, ওখানে একদম প্রিন্ট করে রেডি করে লাগানো থাকে। আচ্ছা, i3 দিয়ে 8GB র্যাম, 128GB SSD মনিটরের সাথে আপনার 7,000 টাকায় আপনি সিস্টেম, 6,999 টাকায় সিস্টেম আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সবার একটুখানি কোয়ারিজ থাকে যে দেখুন ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল রয়েছে যেগুলোতে একটা দাম বলে দেয় আর একটা কম্পোনেন্টস বলে দেয়, তো অনেকের কোয়ারিজ থাকে যে আমাদের একটু কম্পোনেন্টস বাই একটুখানি যদি মানে দেখানো যায়, তো মানে কম্পোনেন্টস বাই মানে ধরুন আমার র্যামের এই রেঞ্জ রয়েছে, সেই হিসাবে যদি দেখানো যায়, তো আমরা এখন এখানে এটাই চেষ্টা করব যে আমরা কম্পোনেন্টসগুলো একটু দেখাতে, যে এই টাকা এই কম্পোনেন্টস পাওয়া যাচ্ছে, ওই টাকা ওই কম্পোনেন্টস পাওয়া যাচ্ছে। তো চলো আমরা আগে ওই কম্পোনেন্টসগুলো একটু দেখে নিই। দাদা এখানে একদম সেই অনেক পিটারা সাজিয়ে নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছে একদম সমস্ত রকম কিছু নিয়ে। তো এবার একে একে করে দাদা একটা কম্পোনেন্টস বলবে। যেমন আমরা একটা স্টার্টিং যদি সিস্টেম রেডি করি, আমরা ওর মধ্যে DDR3 দিয়ে অ্যাটলিস্ট সিস্টেম আমরা রেডি করব। DDR3 দিয়ে সিস্টেম রেডি করলে আমরা 4GB র্যাম বা 8GB র্যাম, তো এর মধ্যে আমরা দু ধরনের র্যাম আমরা ইউজ করে থাকি। যেমন হচ্ছে আপনার আমাদের দোকানে যেটা থাকে প্রপার হচ্ছে GST বিল এবং অথেন্টিক প্রোডাক্ট থাকে। আমাদের কাছে যেটা আপনার রেডি থাকে সেটা হচ্ছে জিওনিক্সের 5 ইয়ার্স ওয়ারেন্টির সাথে আপনার বা কনসিস্টেন্ট থাকে, এগুলো DDR3-র মধ্যে জিওনিক্স কনসিস্টেন্ট থাকে। কিন্তু যখনই আমরা ওটা DDR4-এ যাচ্ছি বা 6th জেনারেশনে স্টার্ট হচ্ছে বা 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত যা আছে, আপনার DDR4-এ যখন যাব তখন অবশ্যই আমরা ব্র্যান্ডেড র্যামে যাব। ব্র্যান্ডেড র্যাম মিনস ওটা কি ব্র্যান্ড না, ওটাও ব্র্যান্ড, যেটা জিওনিক্স ছিল ওটাও ব্র্যান্ড। আমরা আরও একটু দামি কোয়ালিটির র্যাম ইউজ করব, যেগুলো আমি দেখাতে পারবো। এখানে DDR4 এবং 5 মিক্স রয়েছে এবং SSDর মধ্যেও কিছু রয়েছে। র্যাম SSD সম্বন্ধে আমরা যদি বলি, যেমন হচ্ছে যদি আমরা 6th জেনারেশন, আমরা যেমন 6th জেনারেশন বা 8th জেনারেশন যদি আমরা ইউজ করি আপ টু 9th জেনারেশন পর্যন্ত, আমাদের DDR4 র্যাম আমরা সবাই জানি যেটা হচ্ছে চলবে ওই সিস্টেমের সাথে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে অনেক জায়গা থেকে আপনি যখন পারচেস করবেন 3200 মেগাহার্জ সেল করার চেষ্টা করবে আপনার 6th জেনারেশন 8th জেনারেশন, যেটা হচ্ছে আপনার সাপোর্ট করবে কিন্তু একটু কম দামি ব্র্যান্ড, আমি ব্র্যান্ডের নাম বললাম না, কম দামি ব্র্যান্ডের ওপরে আপনার যেটা 3200 মেগাহার্জ থাকে সেটা কিন্তু 6th জেনারেশনের মাদারবোর্ডেও চলে যায়। যদি আমরা ওই জায়গাতে ব্র্যান্ডেড র্যামটা যখন আমরা ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু ওই 3200 মেগাহার্জ একটা ক্রুশিয়াল 3200 মেগাহার্জ কিন্তু কখনো 6th জেনারেশন বা 8th জেনারেশনের মাদারবোর্ডে সাপোর্ট করবে না এবং সেটার সাথে ঠিক ম্যাচ না। আমরা আগে যেমন 2400 মেগাহার্জ, 2666 মেগাহার্জ, 2400 মেগাহার্জ র্যাম পেতাম, সেক্ষেত্রে তখন আলাদা ব্যাপার ছিল। এখন আমরা মোটামুটি সব জায়গাতে 2666 মিনিমাম পাবো। তো 2666 আপনার লাগাতে হবে। যদি আপনারা জিওনিক্স কনসিস্টেন্টের উপরে যান বা অন্যান্য আরও অনেক ধরনের ব্র্যান্ড আছে, সেগুলো 3200 মেগাহার্জ ওর মধ্যে সাপোর্ট করলেও কিন্তু প্রপার 3200 মেগাহার্জ চলবে না। নাহলে আপনি বলুন আপনার হচ্ছে যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে যেমন কিংস্টন 2666 কিংস্টনের রয়েছে, ক্রুশিয়াল রয়েছে, ঠিক আছে। এগুলো 2666-র মধ্যে, যেগুলো 8th জেনারেশনের মধ্যে এই ধরনের র্যাম দিয়ে আমরা এখানে বিল্ড করে দিয়ে দিই। এরপরে আমরা যদি যাই 3200 মেগাহার্জের ওপরে, 3200 মেগাহার্জের মধ্যে আমাদের কাছে যেমন 16GB সিঙ্গেল স্টিক আপনি অ্যাডাটা পেয়ে যাচ্ছেন, এবার ক্রুশিয়াল পেয়ে যাবেন, বা এই যেমন হিটসিং দেওয়া, এটা হচ্ছে আপনার কিংস্টন ফুরি রয়েছে হিটসিং দেওয়া, হ্যাঁ, DDR4-এর 3200 মেগাহার্জ, XPG হোয়াইটের মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্রুশিয়ালের আপনি DDR4 3200 মেগাহার্জ, XPG RGBর মধ্যে রয়েছে, ঠিক আছে, এগুলো DDR4-এর মধ্যে। তারপরে সবচেয়ে বেস্ট র্যাম আমার হাতের কাছেই রয়েছে, এটা হচ্ছে কর্সার ভেঞ্জেন্স। আচ্ছা, ঠিক আছে, কর্সার ভেঞ্জেন্স যেটা রয়েছে আপনার হচ্ছে এর সিএল যেটা রয়েছে সেটা অনেক কম থাকে। তো যারা বোঝার, আমার অনেক ভিডিও রয়েছে, তো তার মধ্যে আমি বলে দিই যে এটা কি ব্যাপার রয়েছে, কোনটা সিএল কি ব্যাপার রয়েছে, ক্যাশে কি ব্যাপার রয়েছে, র্যামের টেবিল ফরম্যাট কি রয়েছে না রয়েছে, সেগুলো ডিটেলস বলা থাকে অন্যান্য ভিডিওতে। এই ভিডিওতে আমরা ওইগুলোর উপরে চর্চায় থাকবো না, আর হচ্ছে থাকবে ডিটেলস থাকবে। তো কর্সার ভেঞ্জেন্স 3200 মেগাহার্জের মধ্যে DDR4 থাকে অ্যাভেলেবেল,
DDR5-এর মধ্যেও অ্যাভেলেবেল থাকে। আরও DDR5-এর মধ্যে প্রাইজের ওপরে যদি যেতে চাই আমরা, দাদা মোটামুটি র্যামের তোমার স্টার্টিং রেঞ্জ কীরকম? আর ধরো কেউ একজন একটু এডিটিং করবে, গেম খেলবে, হ্যাঁ খুব মডারেট লেভেলে যা সবার রিকোয়ারমেন্ট হয়, তাকে কত প্রাইজের কত হার্জের র্যাম লাগাতে হবে? যদি DDR3-র মধ্যে গেম করতে হয় বা গেম চালাতে হয়, DDR3-তে যদি যাই, আপনার DDR3 মানে আপনার 4th 5th জেনারেশন পর্যন্ত থাকছে। হ্যাঁ, DDR3-তে যদি আমরা যেতে 1600 মেগাহার্জ দিয়ে এখন অ্যাভেলেবেল রয়েছে, 1600 মেগাহার্জ দিয়েই পাবেন। আর যদি DDR4-এর মধ্যে যে হয় 3200 মেগাহার্জ আপনি অনায়াসে একদম হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন। আর 3600 মেগাহার্জও পাওয়া অ্যাভেলেবেল থাকে মাঝে মাঝে। আর DDR5-এর মধ্যে তো 6000 মেগাহার্জ নর্মাল, কর্সিয়ার ভেঞ্জেন্সের মধ্যে 5200 মেগাহার্জ, 5600 মেগাহার্জ, বেশিরভাগ 5200 মেগাহার্জ কর্সিয়ারে পাওয়া যায়। এবার ক্রুশিয়ালে আমাদের কাছে যেমন অ্যাভেলেবেল থাকছে 16 জিবি দেখতে পাচ্ছেন উইথ হিটসিং, এটা হচ্ছে আপনার 5600 মেগাহার্জের মধ্যে। আবার এটা DDR5 কিন্তু, আবার ক্রুশিয়ালের মধ্যে 4800 মেগাহার্জের মধ্যে নন হিটসিং রয়েছে, ওটা কিন্তু হিটসিং ছিল, এটা নন হিটসিং। আচ্ছা, এগুলো অ্যাভেলেবেল থাকে। এগুলো মোটামুটি প্রাইস রেঞ্জ কিরকম রয়েছে? প্রাইস রেঞ্জে এগুলো যদি আপনি বলেন এই আপনার হচ্ছে 3000 টাকা প্লাস জিএসটি, 16 জিবি সিঙ্গেল স্টিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বিভিন্ন প্রাইস যদি জানতে, যেমন হচ্ছে ল্যান্সার রয়েছে, হ্যাঁ 3800 টাকা প্লাস জিএসটি, এরকম কিছু দাম রয়েছে। আমি যে উইদাউট জিএসটি সবাই প্রাইস আমি শেয়ার করবো, ঠিক আছে। আর এগুলো রয়েছে এক্সপিজি, এটা এমন দেখছি আমরা ইনক্লুডিং ট্যাক্স যদি দাম বলা হয়। আর এটা হচ্ছে আপনার DDR5-এর র্যাম রয়েছে ফুলি, ডুয়েল কিট রয়েছে 32 করে র্যাম, মানে 64 জিবি ডুয়েল চ্যানেল র্যাম। কিন্তু এটা কিন্তু সিঙ্গেল স্টিক না, সিঙ্গেল স্টিক যেটা আছে ওর স্পিড ডিফারেন্ট হয়, এটা কিন্তু ডুয়েল চ্যানেল র্যাম রয়েছে। এটা হচ্ছে 32 করে 64 জিবি র্যাম রয়েছে। আচ্ছা, ডুয়েল চ্যানেল, হ্যাঁ এর স্পিডটাই আলাদা হবে। আর যদি কেউ ল্যাপটপের মধ্যে র্যাম ট্যাম আমাদের কাছে ইনস্টল করতে চায়, আমাদের কাছে ক্রুশিয়াল থাকে। আচ্ছা, মানে ল্যাপটপেরও কম্পোনেন্টস তোমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এসএসডির মধ্যে যদি আমরা যেতে চাই 128 256 তো বেসিক এসএসডি পাওয়া যাবে। আর NVMe থেকেও যদি হয় 256 থেকে স্টার্টিং পাবে। WD ক্রুশিয়াল এগুলো 256 এর উপর থেকে পাবে। যেমন ধরুন 250 NVMe WD গ্রিন রয়েছে, 500 জিবি NVMe WD গ্রিন রয়েছে, ঠিক আছে। এরপরে আমরা যদি যাই ক্রুশিয়াল P3 প্লাস 500 জিবি Gen 4 এর রয়েছে, ক্রুশিয়াল P3 প্লাস 1 TB রয়েছে, ক্রুশিয়াল P3 প্লাস রয়েছে, 1 TB সিগেট রয়েছে, 1 TB সিগেট। এটা Gen 3 এর মধ্যে রয়েছে। Gen 4 এর মধ্যে গিগাবাইট রয়েছে, হ্যাঁ গিগাবাইট রয়েছে। 1 TBর মধ্যে ক্রুশিয়াল রয়েছে Gen 4 এর মধ্যে, ঠিক আছে। এবার SATA SSDর মধ্যে যদি ব্র্যান্ডেড বলেন, আমাদের কাছে BX500 যেমন হচ্ছে ক্রুশিয়াল BX500 অ্যাভেলেবেল থাকে। এটা যেমন কিওক্সিয়া রয়েছে ফুললি মেটাল, হ্যাঁ স্যামসাং কোয়ালিটির রয়েছে কিওক্সিয়া, খুব ভালো কোয়ালিটির SATA SSD। এবারে ধরুন 128 256 এর মধ্যে আমাদের কাছে কিন্তু মাস্টার, ফক্সিন, হ্যাঁ ফ্রন্টেক এই ধরনের যেগুলো আছে, বা জেব্রনিক্স, এগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলো প্রাইস কিরকম থাকে? বিভিন্ন আপনার 128 যেমন এখন 950 টাকা এরকম কিছু দাম চলছে। আপনার হচ্ছে তারপর 256 যেটা রয়েছে 1400 টাকা এরকম কিছু দাম, কম প্রাইসের মধ্যে থাকছে। রেগুলার প্রাইস এরকমই থাকে, যখন যেরকম চেঞ্জ হয়। আজ থেকে যদি কেউ 5-6 মাস পরে ভিডিও দেখে, সেই অনুযায়ী প্রাইস আলাদা, 5-6 মাস আগের যা প্রাইস ছিল সেটা আলাদা। এমনকি একদিনের মধ্যেও প্রাইস ডিফারেন্স থাকে, বিশেষভাবে প্রসেসর, গ্রাফিক্স কার্ড, SSD, র্যাম, এর প্রাইস খুব ভালোভাবে চেঞ্জ হয়, মানে একদম রেগুলার চেঞ্জ। ঠিক, তো এগুলোর উপরে প্রাইস আমরা বললাম। অ্যাকচুয়ালি আমার আগের ভিডিওটায় তোমরা দুজন সাবস্ক্রাইবার, আমাকে যাই হোক সাবস্ক্রাইবার কিনা যাই না, তো কমেন্ট করেছিলে দুটো কোটেশন নিয়ে। তো আমি এই কোটেশনগুলো আজ দাদার থেকে প্রাইস নেব। তো তোমাদেরও যদি কোনো কোটেশন লাগে তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমি তোমাদের প্রাইস নিয়ে উইথ কোটেশনের প্যাডের তোমাদের ছবি শেয়ার করে দেবো, ঠিক আছে। তো আমি এখন দুটো কোটেশন আছে সেগুলো একটু বলছি দাদাকে, দাদা প্রাইস দেবে আমাদের। প্রথম কোটেশনটা বলছি দাদা, এই কোটেশনটা জানতে চেয়েছে কিংশুক অধিকারী। তো তার মোটামুটি রিকোয়ারমেন্টস হচ্ছে গিয়ে, দাদা মোটামুটি কোটেশনটা রেডি করেছে, তো দেখিনি কত কি প্রাইস পড়ছে। হ্যাঁ দাদা, কোটেশনটা করেছেন? হ্যাঁ, কোটেশন যেটা আছে ওনার যেটা ছিল Ryzen 5 7600, আর এর মধ্যে গিগাবাইটের B650 মাইক্রো ATX যেটা রয়েছে, সেই মাদারবোর্ডটা রয়েছে, 16 জিবি XPG 6000, আপনার হচ্ছে 6000 মেগাহার্জের যে স্পিডের যে র্যাম আছে, XPG ল্যান্সার রয়েছে, 3060 12 জিবি গিগাবাইট রয়েছে, গ্রাফিক্স কার্ড P3 প্লাস 1 TB Gen 4 NVMe যেটা রয়েছে, আর এর মধ্যে রয়েছে 4 RGB ফ্যান দেওয়া একটা এন্ড স্পোর্টসের ক্যাবিনেট,
কুলার মাস্টারের 650-80+ ব্রোঞ্জ আপনার SMPS। নর্মালি এই সিস্টেম আমাদের 78,000-এর মধ্যে হয়। তো চ্যানেল যারা অ্যাজ এ রিকোয়েস্ট এন্ড যারা চ্যানেল থেকে ভিউজ করে আসে ইউটিউব থেকে, তাদের আমরা বেস্ট প্রাইস করি। তো এই সিস্টেম তাদের জন্য প্রাইস থাকবে 71,500। ওকে, 508 টাকা আছে, 71,508 টাকা। ছাড়াও যদি কারো ব্র্যান্ড নিয়ে চিন্তা থাকে, যদি প্রাইস ডাউন করাতে হয় তাহলে RX5 RX 650 এন্ড স্পোর্টসে যেতে পারেন। আর যদি প্রাইস আরও আপ করাতে হয়, আপ কি একটু একটু হালকা ডাউন কিন্তু ব্র্যান্ডের মধ্যে যদি যেতে হয় তাহলে গিগাবাইট MSI এগুলোর মধ্যেও যেতে পারেন। হ্যাঁ, কুলার মাস্টার নিঃসন্দেহে খুব ভালো। আর যদি প্রাইস আপ করাতে হয় Asus টাফ গেমিংয়ে যেতে পারেন। ঠিক আছে, সে তো বাংলা একটা কথা আছে না, যত গুড় ঢালবে তত মিষ্টি হবে, ব্যাপারটা তো ওরকমই। ব্যাপারটা ওরকমই, আপনি যতটাই প্রাইস বাড়াতে থাকবেন তত জিনিসটা ভালো হবে, জিনিস আরো ভালো হতে থাকবে, আপনার পারফরমেন্স বেটার হবে। এটা আমাদের কিছু না। আপনি যদি বলেন দাদা রাম দিয়ে তৈরি করতে, আমরা রাম দিয়ে তৈরি করতে, সাম দিয়ে তৈরি করতে, সাম দিয়ে। দেখো ব্যাপারটা মেন হচ্ছে কি এরকম, একটু সাজেশনটা দরকার। দেখো যারাই আসবে আশা করি তাদের প্রথম কম্পিউটার বিল্ড হয়, তো সেক্ষেত্রে সাজেশনটা খুব দরকার। আর দাদার আমি এটাই ভালো দেখলাম, সেটা দাদা সাজেস্ট করছে। নেবেন কি নেবেন না আপনার ব্যাপার, সবারই একটা মোটামুটি এখন সবাই একটা রিসার্চ করে আসে, কিন্তু দাদা ওর মধ্যেও দেখুন এক্সপার্টের একটা রিভিউ খুব দরকার, সেই রিভিউটা তোমরা এখানে পেয়ে যাবে। তো এটাই একটা জিনিস। দাদা আরেকটা প্রশ্ন আছে, তোমাদের তো এখানে বললে সমস্ত কিছু GST দিয়ে বিলিং হয়, তাহলে মোটামুটি সার্ভিসিং বা ওয়ারেন্টি ক্লেম আমি বললাম 71, এটা কিন্তু ইনক্লুডিং GST প্রাইস বলেছি। আচ্ছা, ওয়ারেন্টি ক্লেম যেটা রয়েছে, আমাদের প্রত্যেক প্রোডাক্ট কিন্তু অথেন্টিক জেনুইন, এতটা মানে আপনার বেঙ্গল প্রোডাক্ট হয়। মানে কোনো প্রোডাক্টে আপনাকে ওয়ারেন্টির জন্য সার্ভিস সেন্টারে গিয়ে খুব বেশি সময় ওয়েট করতে হবে না, বা হচ্ছে এমন কোনো প্রোডাক্ট হবে না যে আপনি অন্যান্য ইন্ডিয়ার ওই আপনার হচ্ছে সার্ভিস সেন্টারে গেলে প্রোডাক্টটা আপনি সার্ভিস পাবেন না। ওভারঅল ইন্ডিয়া বেস জুড়ে আমাদের বিল থেকে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন। যে কোনো সার্ভিস সেন্টারে ওই ব্র্যান্ডের ওয়ারেন্টি আপনাকে প্রোভাইড করে দেবে, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে আমাদের কাছে কাঁচা প্রোডাক্ট থাকে না, এবং উইদাউট GST বিল করার রিকোয়েস্ট আপনি করবেন না প্লিজ, আমরা এটা করতে পারি না। দাদা আপনাদের এখান থেকে ডেলিভারির কি ব্যবস্থা রয়েছে? ডেলিভারি ওভারঅল ইন্ডিয়া বেস জুড়ে আপনার হচ্ছে ডেলিভারি পসিবল। অবশ্যই ডেলিভারি চার্জ এক্সট্রা পড়ে, কারণ আমরা প্রোডাক্ট প্রাইসই ওরকম রাখি, যার ফলে আমরা যদি হিউজ পরিমাণে হচ্ছে আপনার প্রফিট মার্জিন করা যেত তাহলে হচ্ছে আপনার ওর মধ্যে ডেলিভারি কস্ট এইসব ফ্রি অফ কস্ট হয়ে যায়, ফ্রি হয়ে যায়। এই ব্যাপারে আমাদের এখানে থাকে না। আমাদের এখানে টোটালটা মানে যেটা যে প্যাকেজিং কস্ট প্রয়োজন পড়ে, যেগুলো হচ্ছে আপনার দামি সিস্টেম, ধরুন এই ধরনের ক্যাবিনেট দিয়ে আপনার সিস্টেম বিল্ড হয়েছে, এর প্যাকেজিং কস্টে আপনার 1500 টাকার চার্জ পড়বে প্যাকেজিংয়ে। আর ডেলিভারি তো আলাদা চার্জ আছেই, কিন্তু প্যাকেজিংয়েই 1500 টাকা। কারণ এই যে সাইজটা আছে এটার প্রায় ডবল সাইজ হবে, উইথ বাবলস যখন র্যাপ হবে এটা এর ডবল সাইজ হবে। কারণ আমরা অনেক ধরনের এরকম ক্যাবিনেট প্যাকেট করে বের করেছি, সে পুরো সব ভেঙে গেছে, র্যাম খুলে বাইরে বেরিয়ে চলে গেছে, এই ধরনের অনেক ধরনের প্রবলেম হয়। তার জন্য আমরা প্যাকেজিংয়ে এক্সট্রা আমরা চার্জ নিয়ে নিই, কিন্তু প্রোডাক্টটা আপনার কাছে ঠিকঠাকভাবে পৌঁছাক এবং আপনি আপনার কাজে যেন লাগাতে পারেন। ওখানে গিয়ে আবার অন্য আরেকজন টেকনিশিয়ানকে ডেকে সিস্টেমটাকে রেডি করা, এইসব ব্যাপার যেন আপনাকে করতে না হয়, সেগুলো আমরা মাথায় রেখে আমরা একটা ফিক্স করি। আর যেগুলো গ্লাস ছাড়া কেবিনেট থাকে বা ছোটোখাটো প্রোডাক্ট থাকে, ওগুলোর জন্য প্যাকেজিং চার্জ আর এক্সট্রা কোনো পড়ে না। ওগুলো হচ্ছে আপনার অনলি ডেলিভারি চার্জ পড়ে, কুরিয়ার চার্জ। বেঙ্গলের মধ্যে ডেলিভারি আপনার ডিপেন্ড করে, ভ্যারি টু ভ্যারি করে, আলাদা আলাদা প্রোডাক্ট ডেলিভারি চার্জ থাকে। তো কোনো অসুবিধা নেই, 50% অ্যাডভান্সে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন। একটা সবার খুব বড় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কি EMI। আপনাদের এখানে কি EMI? আমাদের এখান থেকে ওভারঅল ইন্ডিয়া জুড়ে আপনার যদি বাজাজ কার্ডে চালু বাজাজ কার্ড থাকে, অনেক ক্ষেত্রে হয় যারা বাজাজ পেপার ফাইন্যান্সে নিচ্ছে বা চালু বাজাজ কার্ড নেই, কিন্তু আমাদের এখান থেকে EMI রেডি করা যেতে পারে যদি হচ্ছে আপনার সিভিল স্কোর ভালো আছে। তো নতুন কার্ড রেডি করে EMI স্টার্ট করা যেতে পারে। আর এই ব্যবস্থাটাও তোমরা রাখছো? হ্যাঁ, HDFC এর অপশন রয়েছে। তো ক্রেডিট কার্ড তো এগুলো তো থাকছেই, ঠিক। ওগুলোতে কোনো আপনার হচ্ছে এক্সট্রা চার্জ পড়ে না। দাদা এবার আমাদের কিছু প্রসেসর, কিছু মাদারবোর্ড আর কিছু গ্রাফিক্স কার্ড, যেটা সবাই চায় যে গ্রাফিক্স কার্ডে এখন কি দাম চলছে, সেগুলো এখন একে একে একটু দেখিয়ে দেবে। শুধু প্রসেসর, মাদারবোর্ডের
থেকেও আমরা প্রথমে স্টার্ট করতে চাইবো কিছু ক্যাবিনেটস আর কিছু SMPS এর ওপরে বেসিক যেগুলো থাকে। ক্যাবিনেটের মধ্যে যেমন বেসিক আমরা দেখতে পাচ্ছি, এইগুলো তো আমাদের কাছে বেসিক থাকেই। আচ্ছা, হ্যাঁ, ফক্স ইনফ্রন্টেক জেব্রানিক্স এগুলো দেখুন, এগুলো একটু কিন্তু হেভি, দেখতেও আলাদা এবং একটু হেভি কোয়ালিটির আছে। আচ্ছা আচ্ছা, টাইপ সি দিয়ে রয়েছে, 3.0 দিয়ে রয়েছে, 2.0 দিয়েও রয়েছে। আচ্ছা, মানে একদম আপ টু ডেট। হ্যাঁ, তো এগুলো একটু হেভি কোয়ালিটির মধ্যে আছে। এগুলোর কিরকম প্রাইস রয়েছে? ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার 1800 টাকা প্লাস এরকম কিছু দাম রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইগুলো 8 জিবির মধ্যে 1500 টাকা এইসব দামের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আর এইগুলো বিভিন্ন ধরনের দাম রয়েছে, 2000 থেকে 3000, 3500 মধ্যে সব রেডি যায়। আর এইসব ধরনের যে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এগুলো তো আলাদা। প্রিবিল্ড 7 ফ্যান রয়েছে, 8 জিবি স্ট্রিপ রয়েছে, ওপরে স্ট্রিপ রয়েছে, এর পুরো ব্যাপারই ডুয়েল কেস ক্যাবিনেট। আর ওগুলো তো আমরা দেখালাম যেগুলো হচ্ছে রোবোটিক্সের মধ্যে রয়েছে। বাহ, এগুলো তো এখন খুব মানে একদম বড় বিল্ডের জন্য এগুলো লাগে। এগুলোর কিরকম দাম রয়েছে? এগুলো রয়েছে তোমার 9000, 12000 এর সব মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো চ্যালেঞ্জিং প্রাইস রেখেছো তুমি। হ্যাঁ, প্রাইস নিয়ে টেনশন করতে হয় না। করে যেমন এরকম লাস্ট টাইম হয়েছে, আমাদের নামে অন্য কেউ পেমেন্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো সেটা আমার আফসোস নেই। আমার আফসোস একটাই যে কেউ আমার উপর ট্রাস্ট করে আমাদের কাছে পেমেন্ট করেছিল, কিন্তু পেমেন্ট উনি অন্য ভুল জায়গায় কোথাও করে দিয়েছেন। তো আমি বলবো প্রত্যেককেই পেমেন্ট যদি করতে হয় অবশ্যই সিস্টেম সেটিংস, ব্যাংক অ্যাকাউন্টের নামটাই সিস্টেম সেটিংস থাকে আমাদের। ঠিক আছে, কোনো পার্সোনাল নামে কোনো হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিটেলস নেই। তো পেমেন্ট আপনি অবশ্যই সিস্টেম সেটিংস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম থাকবে, তারপরে IFC কোড টোড যা থাকবে, কিন্তু অ্যাকাউন্ট নেম সিস্টেম সেটিংস। 12400F দেখতে পাচ্ছেন, i5 12400F আপনার হচ্ছে 8500 টাকা প্লাস এরকম কিছু দাম রয়েছে। হ্যাঁ, আর হচ্ছে এর মধ্যে হচ্ছে i9 14900KS রয়েছে। হ্যাঁ, i9 14900KS, এর প্রাইস আমি ঠিক মনে নেই কত আছে, 38 সামথিং কিছু দাম রয়েছে। i9 14 ইয়ার্স আর i9 14900 হেভি লেভেলের কোড থ্রেড রয়েছে, কোনো কথা হবে না। AMD কিছু দেখি। হ্যাঁ, AMDর মধ্যে Ryzen 5, এটা হচ্ছে 8500G, তারপরে 3400G। হ্যাঁ, 8500G 6 কোর 12 থ্রেডের মধ্যে 5600 GTU রয়েছে। Ryzen 5 5600 GTU থাকছে। বিভিন্ন ধরনের প্রসেসর অনস্টক থাকে, 4400, 5500, তারপরে হচ্ছে আপনার Ryzen 7 এর 5700X, যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। Ryzen 9 X 3D মডেলে যে আপনার প্রয়োজন সেগুলো অ্যাভেলেবেল থাকে। তো প্রসেসর হিউজ অফ রেঞ্জ মডেল, সব ধরনের সবসময় অ্যাভেলেবেল থাকে না, আধ ঘন্টা সময় লাগে, কোনো অসুবিধা হয় না। পুরো বিল্ড রেডি হতে আপনার সব রেডি। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, বলা ছিল গ্রাফিক্সের মধ্যে 3060, 4060 প্রচুর প্রাইস আপ ডাউন রয়েছে। হ্যাঁ, গ্রাফিক্সের মধ্যে এটা একটা গ্রাফিক্স রয়েছে RX 580, আর আপনার হচ্ছে 8 জিবি রয়েছে। RX 580 খুব অ্যাভেলেবেল, কম রয়েছে মার্কেটে। AMD Radeon-এর 7600 8 জিবি। আচ্ছা, ঠিক আছে, স্টিল লেজেন্ড 3 ফ্যান দেওয়া রয়েছে এটা। এই ধরনের গ্রাফিক্স কার্ডও যদি প্রয়োজন পড়ে আপনারা আমাদের কাছ থেকে বিল্ড করাতে চাইলে বিল্ড করাতে পারেন। আর মনিটরের মধ্যে যদি বলি আমরা MSI, স্যামসাং, ফ্রন্টেক, বিভিন্ন ধরনের ডেল, HP, ডেলের উপরে বেশি থাকে। একদম লো রেঞ্জের মনিটরে কিরকম প্রাইস রয়েছে? এর মধ্যে যদি আপনি মনিটর বলেন, এখন আমাদের কাছে MSI 22 ইঞ্চি 5500 টাকার মধ্যে খুব ভালো মনিটর রেডি রয়েছে। আর মোটামুটি 100 হার্জের কি অ্যাভেলেবেল রয়েছে? সব 100 হার্জের মধ্যে। আচ্ছা, এইগুলোর মানে মোটামুটি মডারেট সেটিং এর কিরকম, মানে মডারেট প্রাইস কি রয়েছে তোমাদের এখানে মনিটরে? আপনার একদম স্টার্টিং রেঞ্জে যদি বলেন তাহলে হয়ে যাচ্ছে আপনার ফন্টেক 19 ইঞ্চি এগুলো 2000-2200 মধ্যে স্টার্ট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর এমনি সমস্ত ব্র্যান্ড তো এখানে অ্যাভেলেবেল রয়েছে, দেখতেই পাচ্ছ। 24 ইঞ্চি থেকে শুরু করে 27 ইঞ্চি, স্যামসাং 27 ইঞ্চি আপনার এই নিচের দিকেও রাখা আছে, বিভিন্ন ধরনের। তারপরে মনিটর নিয়ে অসুবিধা নেই, যেগুলো একদম অনলাইন প্রোডাক্ট, যেমন এসার আর LG-র কিছু আলট্রা গিয়ার মডেল রয়েছে যেগুলো অনলাইন প্রোডাক্ট, সেগুলো ছাড়া বাকি সবই আমাদের কাছে থেকে পেয়ে যাবেন। বেনকিউর ফুল অফ রেঞ্জ পেয়ে যাবেন। ফুল অফ রেঞ্জ অ্যাভেলেবেল রয়েছে। বেনকিউর কিরকম প্রাইস রয়েছে তোমাদের? বেনকিউর হচ্ছে আপনার 7800, 9900, বিভিন্ন ধরনের। আপনার 24 ইঞ্চি, 27 ইঞ্চি, বিভিন্ন প্রাইসে বিভিন্ন। এবার প্রিমিয়াম সেগমেন্টে যদি যান প্রিমিয়াম সেগমেন্ট, আর এডিটিং সেগমেন্টে যদি যান এডিটিং। আর যদি বলেন
ফ্ল্যাট আইপিএস বিভিন্ন ধরনের বিভিন্ন সেগমেন্টে আপনার 25-30 হাজার টাকা রেঞ্জে আছে, 1,20,000 টাকা রেঞ্জের মধ্যে। সব থেকে কোশ্চেন আমরাও পাই সেটা হচ্ছে কি এখন 30-50 কিরকম প্রাইস রয়েছে? 30-50 আপনার ওই আপনার হচ্ছে 14,500 প্লাস এরকম কিছু দাম রয়েছে। 30-50 6GB। আচ্ছা। 30-60 8GB রয়েছে 21,800 সামথিং প্লাস। আপনার 30-60 12GBর কথা বলছি। 40-60 8GBর মধ্যে যদি বলেন 40-60 8GBর মধ্যে ওরকমই প্রাইস রয়েছে আপনার 20,000 টাকা ইনক্লুডিং ট্যাক্স এরকম পেয়ে যাবেন আপনি। MSI গিগাবাইট, MSI বেশিরভাগ এখন রেডি রয়েছে। আচ্ছা। আর 5080 Ti এর মধ্যে পেয়ে যাবেন। 5080 যদি আপনার OC এডিশনে যান 78,000 প্লাসে আপনার দাম রয়েছে। সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আর হচ্ছে আপনার লো রেঞ্জের মধ্যে এখন যদি বলেন যে দাদা 4GB DDR5 স্টার্টিং কি বলেন, 4GB DDR5 যদি DDR5 এর গ্রাফিক্স যদি স্টার্টিং হয় আমাদের কাছে RX 550 রয়েছে, যেটা হচ্ছে আপনার একদম স্টার্টিং। আপনার DDRX যে 12 দিয়ে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ঠিক ঠিক। আর এটা হচ্ছে আপনার DDR5 এর স্টার্টিং গ্রাফিক্স, এগুলো হচ্ছে আপনার 7,500 মধ্যে। এই একটাই কথা, কম্পিউটার হচ্ছে আপনার ওই তো বললাম 5,000 টাকার মধ্যে শুরু হয়ে যাবে। 5,000 টাকার থেকে এবার 5,50,000 লাখ কম্পিউটার তৈরি করা যায়। সে তো বটেই, সে তো বটেই। তো যে যেরকম বিল্ড রেডি করতে চায়, তো গাইড আমাদের কর্তব্য যে হচ্ছে আপনি একটা পারফেক্ট কম্পিউটার আপনার প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো যাতে পারচেস করতে পারেন, ভালো আমার ব্র্যান্ড সাজেস্ট করা উচিত। কারণ আমি আমার জায়গায় যেটা জানবো, আপনি আপনার জায়গায় যেটা জানবেন সেটা আমার জানা সম্ভব হয় না। তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে কি, দেখো সবাই হয়তো বলবে যে চাঁদনি চক ওখানটা আসল মার্কেট এতটা দূরে, দেখো ওইখানে তোমাকে এত সময় কেউ দেবে না। তুমি নিয়ে যাবে, ওদের সেই সময় টার্গেটে যেটা বেশি থাকবে ওরা সেটা তোমাকে, সব দোকান নয় ম্যাক্সিমাম দোকান এটা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এইখানে কি হচ্ছে, তুমি ফুল একদম হচ্ছে গিয়ে তুমি এখানে হচ্ছে গিয়ে গাইডেন্সটা পাবে যে কোনটা নিলে ভালো হয়, তোমার কি কি দরকার সেই বিষয়ে দাদা তোমাকে একটা গাইডেন্স দেবে। তো এটাই একটু মেন ব্যাপার। কেন একটা পিসি বিল শুধুমাত্র একটা মানিটারি ব্যাপার তো রয়েছে, প্লাস আগেও বলেছি এটা একটা ইমোশনালও ব্যাপার ছেলেদের কাছে। তো সেই জন্য এখানে গাইডেন্সটা খুব দরকার। তো সেই জন্য এখানে সবাই যোগাযোগ করতে পারো। আমি নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেইগুলোও তোমরা দেখে নিতে পারো, দাদাকে কল করে নিতে পারো। দাদা খুবই ফ্রেন্ডলি, দাদা প্রচুর সময় দেয়। ইভেন আমিও এখানে যখন এসেছিলাম 2-3 জন, আমি ওটা রেকর্ডে নেই, তো 2-3 জন ফোন করেছিল, দাদা বেশ তাদের অনেক সময় দিল। যে কাকুরা এখান থেকে একটা বিল্ড আপ করছে, তো কি কি বিল্ড আপ করছে দাদা? ওনারা নিচ্ছেন i5 8 জেনারেশন দিয়ে আছে, একটা Exynos বোর্ড আছে যেটা হচ্ছে 6 to 8 জেনারেশন সাপোর্ট করবে। 8GB DDR4 র্যামের সাথে আছে, 128 SSD আমরা জাস্ট সেট করে দেবো। ওনার পুরোনো ক্যাবিনেট SMPS রয়েছে, সেগুলো আমরা এখানে উইন্ডোজ রেডি করে দিচ্ছি, উনি ওটা যে সেট করে নেবেন। ওনার ছেলে আছে, উনি সেট করে নেবেন। আচ্ছা কাকু, আপনারা মানে এখানে খোঁজ পেলেন কি করে? আমি ইউটিউবে ব্লগ দেখে ওনার অ্যাড্রেসটা পেয়েছি, ফোন নাম্বারও পেয়েছি। আচ্ছা, ওখান থেকে ফোন করে আমি এখানে এসেছি। কেমন লাগলো এখানে পিসি বিল্ড করে? মানে হ্যাঁ, ভালোই লাগলো। আমি গতকালকে এসে ওনার কাছে কথা বলে গেছি এবং এদের দুজনকে নিয়ে আমি আজকে এসেছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখানে সার্ভিসে আপনি স্যাটিসফাই? হ্যাঁ, স্যাটিসফাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোথা থেকে এসেছেন কাকু? আমি নিউ বারকুপ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, বাহ, তো অনেক দূর থেকেই এসেছেন। ঠিক, কিছু কিছু মাদারবোর্ড দেখিয়ে দেবে ওখানে কীরকম কী প্রাইস রয়েছে? হ্যাঁ, বোর্ড যেমন 6181 রয়েছে, 110 রয়েছে। আপনার যেমন 6181 110 যেগুলো হচ্ছে বেসিক তো থাকে 310-এর মধ্যে। অ্যাটলিস্ট ব্র্যান্ডেড বোর্ড যেমন MSI গিগাবাইট এইসব থেকে আমরা 310 থেকে স্টার্ট করি। আচ্ছা, যেমন হচ্ছে আপনার MSI 310 অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছেন, উইথ NVMe সাপোর্ট, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে আপনার গিগাবাইট রয়েছে, NB 450 550 রয়েছে। এটা যেমন 12 to 14 জেনারেশন সাপোর্ট। আপনার হচ্ছে 760 বাম্বার ওয়াইফাই রয়েছে। এতে আপনারা 12, 13, 14 আপনার প্রসেসরের মধ্যে চিপসেটটা। আচ্ছা আচ্ছা। আর একদম কম দামে মাদারবোর্ড যে স্টার্টিং কত টাকায় এসছে যেটা কোশ্চেন করলেন উনি, আপনার হচ্ছে স্টার্টিং কার্ড বললে তো 1100 থেকে 1200 টাকার মধ্যে 61 রেডি বোর্ড থাকে। আচ্ছা, হ্যাঁ, 1200 টাকার মধ্যে মাদারবোর্ড রেডি হয়ে যায়। যেগুলো হচ্ছে আপনার ওই 6000 টাকা 6999 টাকা যে আপনার সিস্টেম রয়েছে, ওই সিস্টেমে যে বোর্ডগুলো ইউজ করা হয়। কারণ এই যে B760 আপনার ওয়াইফাই বাম্বার যে রয়েছে, এগুলো তো ভালোই দাম, আপনার 9000 সামথিং কিছু দাম রয়েছে। আর
এছাড়াও 110 310 বিভিন্ন ধরনের, যেমন মোটামুটি ধরো গেমিং এর জন্য যেগুলো ধরো 3050 নেবে, DDR5 RAM নেবে, সেই সবের ক্ষেত্রে কি আছে? 760 এ যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, 550 যদি এমডিতে মিনিমাম 550 এ যেতে হবে। কেউ 450 দিয়েও করায়, 610 মাদারবোর্ড দিয়ে করায়। যদি দামি মাদারবোর্ড দিয়ে করায় তাতে হলে আপনি যদি বিল্ড করেন দামি মাদারবোর্ড দিয়ে বিল্ড করলে আপনার সিস্টেম ভালো চলবে, লংজিভিটি বেশি হবে। তো তার মধ্যে ফিচার্স অনেক কিছু থাকবে, যেমন এখন যেমন Gen 4 দিয়ে বেশ NVMe চলছে, এখন ফিউচারিস্টিক Gen 5 দিয়েও আপনার হচ্ছে বোর্ড চলে এসছে, এবং Gen 5 এর SSDও প্রায় এবারে অ্যাভেলেবেল হয়ে যাবে। এরকম ধরনের সিস্টেমও যদি বিল্ড করাতে হয় অবশ্যই আমাদের এখানে আপনি ভিজিট করতে পারেন। তো এই বলেই আজকে ভিডিও, আশা করি ওকে তুমি আজকে অনেক ইনফরমেশন দিলে আমাদেরকে, অনেক ধরনের গাইডেন্সও পেলাম, ইভেনলি আমিও অনেক কিছু জানলাম নতুন আজকে প্রথমবার। তো খুব ভালো লাগলো। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ইনফরমেটিভ বানানোর চেষ্টা করলাম, জানি না কতটা কি তোমাদের হেল্প হচ্ছে। আমি একটা জিনিস বলতে থাকি, তোমাদের যদি কোনো বিল্ড আপ করার ব্যাপার থাকে বা কোনো রকম কোটেশনের দরকার থাকে, আমাকে কমেন্টসে তোমরা জানাতে পারো যে তোমাদের এই জিনিসগুলো লাগবে, এই কম্পোনেন্টসগুলো লাগবে। তো আমি নেক্সট এরপরে কোনো দোকানে যাব, সেখানে গিয়ে চেষ্টা করবো যে তোমাদের ওইগুলোর একটা কোটেশন দেওয়ার জন্য, ছবিও আমি অ্যাটাচ করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। গাইজ তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো অনেক কষ্ট করছি তোমাদের জন্য, আমি বড় ভাই বলছি, তোমরা ছোটো ভাইকে দেখছো না, তো একটু প্লিজ সাবস্ক্রাইব না করে যেও না। সাবস্ক্রাইব করে দিলে আমরা একটু মোটিভেটেড হই। তোমাদের তো কোনো দেখো ব্যাংকটা এমন না যে KYC চাইছি তোমাদের ব্যাংকের, তো ওটা ফ্রিতে হয়, তোমরা জানো সবাই। তো প্লিজ সাবস্ক্রাইবটা একটু করে দিও যে গাইজ, তাহলে একটু আমরাও মোটিভেটেড হবো। বারবার এক কথা বলছি কিন্তু তোমরা একবারও সাবস্ক্রাইব করছো না, যাই হোক ওটা সাবস্ক্রাইব করে দিও, যা খুশি করে দিও। আমি ফাম্বলিং করছি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও যাও গাইজ। ঠিক আছে, চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।